হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাকিব আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস বলবো, সেটা হচ্ছে বিএ অ্যানালিস্ট। সো বিএ অ্যানালিস্ট আসলে কারা এবং তাদের কাজগুলো আসলে কী, তারা কোথায় কাজ করে, কিভাবে কাজ করে, এই বিষয়টা আপনাদেরকে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো আপনারা যারা ডেটা নিয়ে আসলে একটু ঘাটাঘাটি করছেন বা এটা নিয়ে একটু পড়াশোনা করছেন বা এগুলো নিয়ে আপনাদের একটু আগ্রহ আছে, আপনারা হয়তো আপনাদের কলিগ অথবা সিনিয়র অথবা জুনিয়র এরকম অনেকের কাছে হয়তো আপনি এই বিআই অ্যানালিস্ট অথবা বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট অথবা বিজনেস ডেভেলপার এই ধরনের টার্মগুলো আপনারা হয়তো শুনেছেন। তো এটা আসলে তেমন কিছুই না, এটা হচ্ছে একটা জব রোল। তো এই জব রোলটা আসলে কি, এখানে আসলে কি কাজ করতে হয় এবং এটা কাদের জন্য এবং কোথায় কোথায় এটা ইউজ হচ্ছে, এটা সম্পর্কে আপনাদের কাছে একটু ছোট্ট ধারণা দিচ্ছি। ওকে, সো প্রথমে আমরা একটা কেস স্টাডি নিয়ে আলোচনা করি। ওকে, সো লেটস টক অ্যাবাউট স্বপ্ন। আমরা স্বপ্ন কি সবাই মোটামুটি জানি যে এটা সারা বাংলাদেশ ব্যাপী হচ্ছে একটা একটা প্রতিষ্ঠান, যাদের বিভিন্ন জায়গায় এরকম অনেক সুপার শপ আছে, একটা চেইন একটা শপ আর কি। তো স্বপ্নে মোটামুটি আমরা প্রায় সব জিনিস আসলে ওখানে পাই। আমরা ওখানের মধ্যে বিভিন্ন গ্রোসারিস আইটেম, চাল ডাল থেকে শুরু করে মশলা, তারপরে বাচ্চাদের খেলনা, আইসক্রিম, খাবার, বিভিন্ন ধরনের চা পাতা অথবা দুধ, বা সেখানে আপনি বডি স্প্রে থেকে শুরু করে ছেলেদের বা মেয়েদের বিভিন্ন আইটেম, আবার আপনি সেখানের মধ্যে দেখবেন হাঁড়ি পাতিল থেকে শুরু করে বালতি, অনেক কিছু তারা বিক্রি করে। এখন আমরা আসলে এখানের মধ্যে বিএ অ্যানালিস্ট আসলে কি এবং তাদের কাজগুলো কি সেটা একটু আমরা সহজে বুঝি। ধরে নেন আমি একজন বিএ অ্যানালিস্ট, তো আমি যদি আপনাকে আমার কাজগুলো বলি তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে, ঠিক না? তো আমরা শুরু করি। তো প্রথমে আমরা একটু আসি যে আমাদের এখানের মধ্যে এই স্বপ্নতে বিভিন্ন কাস্টমার আসে এবং তারা বিভিন্ন জিনিস কিনে। তো ধরেন আমার এখানে স্বপ্নতে যখন কেনাকাটা হচ্ছে, আমার একটা সার্ভারে ডেটা জমা হচ্ছে। তো এই ডেটাতে আমরা কি কি দেখতে পারি? প্রথমে আমরা দেখি যে আসলে কারা কিনছে। তো কোন ধরনের মানুষ কিনছে, ছেলেরা কিনছে নাকি মেয়েরা কিনছে, মহিলা কিনছে নাকি বাচ্চারা কিনছে। তো এখানের মধ্যে আসলে তারা কি কি জিনিস কিনছে। তো ধরেন আমি যদি বলি ছেলেদের ওখানের মধ্যে বডি স্প্রে, সাবান, শ্যাম্পু থেকে শুরু করে শেভার, এগুলো আছে। মেয়েদের ওখানের মধ্যে বিভিন্ন ধরনের অর্নামেন্টস থেকে শুরু করে তাদের বিভিন্ন অ্যাক্সেসরিজ আইটেম আছে, বা বাচ্চাদের ওখানে খেলনা আছে, তারপর আপনার এখানে পেন্সিল শার্পনার থেকে শুরু করে স্কুলের বিভিন্ন আইটেম আছে। আবার ওখানের মধ্যে আপনার এখানে বলতে গেলে যে খাবারের অনেক ধরনের আইটেম আছে, ফুড গ্রেড আইটেম আছে। তো আসলে তারা কি কি জিনিস কিনছে এইটার একটা ডেটা আমার কাছে আছে। এরপরে আমাদের কাছে আরও কিছু ডেটা থাকে, যেমন তারা কিভাবে কিনছে। তারা কি নগদ টাকা দিয়ে কিনছে, নাকি তারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে কিনছে, নাকি তারা আপনার এখানে যে মোবাইল ব্যাংকিং আছে না, আমরা জানি যে বিকাশ, রকেট, নগদ, এটা দিয়ে তারা কিনছে। এখন কিভাবে কিনছে সেটারও কিন্তু আমার কাছে ডেটা এখানের মধ্যে আছে। আরেকটা জিনিস আমরা জানতে পারি, সেটা হচ্ছে তারা কোন জায়গা থেকে কিনছে। তারা কি ঢাকার মধ্য থেকে কিনছে? ঢাকার মধ্যে হলে তারা কোন জায়গা থেকে কিনছে? তারা কি মিরপুর থেকে কিনছে, বনানী থেকে কিনছে, উত্তরা থেকে কিনছে, নাকি তারা ঢাকার বাইরে বিভিন্ন যে সকল জেলাগুলো আছে সেখান থেকে কিনছে? এই যে আমার ডেটাগুলো আমার হাতে আছে, এই ডেটাগুলো দিয়ে আমি অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট কীভাবে স্বপ্নের ডেভেলপ করতে পারি, মানে স্বপ্নের প্রফিট বাড়াতে পারি, স্বপ্নের খরচ কমাতে পারি, স্বপ্নের সিস্টেমটাকে আরও স্মুথ করতে পারি, এগুলো। তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে তারা কি করে। সো অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট আমাদের কাজ হচ্ছে স্ট্র্যাটেজি ডেভেলপ করা। এখন কী ধরনের স্ট্র্যাটেজি? ধরেন আমি এখানের মধ্যে যে সকল আইটেমগুলো বিক্রি করছি, সো এই মধ্যে কোন কোন আইটেমগুলো বেশি বিক্রি হচ্ছে, তো কারা কারা কিনছে, কোন আইটেমগুলো 3বার 4বার করে বিক্রি হচ্ছে, খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, কোন আইটেমগুলো অনেক দিন ধরে পড়ে আছে কিন্তু বিক্রি হচ্ছে না। তো আমরা চেষ্টা করবো কি যে মানুষের জন্য এখানের মধ্যে কেনাকাটার আগ্রহটা আরও বেশি বাড়ে, ম্যাক্সিমাইজ দ্য চয়েস অফ বাইং। এছাড়া আমরা কি চেষ্টা করব, আমরা এমনভাবে স্ট্র্যাটেজি ডেভেলপ করব যাতে কিনা আরও বেশি বেশি মানুষজন আমাদের এখানে কিনতে আসে। অর্থাৎ আগে যদি 100 জন আসতো, এখন যেন 200 জন আসে। আমরা কি করতে পারি, আমরা কস্ট রিডিউস করতে পারি। যেমন বিভিন্ন আইটেম বিভিন্ন জায়গা থেকে আসতেছে, তো ছোট ছোট গাড়িতে, ট্রাকে করে আসতেছে। তো এই আইটেমগুলো বিভিন্ন রিটেল স্টোর থেকে যখন আসে বা বিভিন্ন কোম্পানি থেকে যখন আসে, তখন এই আইটেমগুলো কোন কোন জায়গা থেকে আসতেছে এবং কীভাবে আসতেছে, আমি যদি এটাকে বের করতে পারি, তাহলে একই ধরনের আইটেম বা কাছাকাছি ডিস্টেন্সের আইটেমগুলোকে আমি কম সময়ে একটা বা দুইটা ট্রান্সপোর্টের মাধ্যমে আমি নিয়ে আসতে পারবো, তাতে আমার খরচটা কমে যাবে। তো এটা একটা আইডিয়া। আরেকটা হতে পারে এরকম যে আমি চাচ্ছি যে মানুষজন আমাদের আইটেমগুলো বারবার এসে কিনে। তো কখন কিনবে? যদি আমি কোনো অফার দিই, আমি যদি কোনো ডিসকাউন্ট দিই, আমি যদি বলি যে আপনি একটা কিনলে আরেকটা পাবেন, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি,
এই ধরনের অফারগুলো কিন্তু আমরা প্রায় সময়ই স্বপ্নতে আমরা পাই, আমরা SMS-এ পাই, অথবা আমরা ওয়েবসাইটে পাই, আমরা ফেসবুকে পাই। সো এই অ্যাডগুলো কিন্তু আমাদের সামনে আসে। তো অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট আমাদের কাজ হচ্ছে এই স্ট্র্যাটেজিটাকে ডেভেলপ করা। আমি কিভাবে বেশি বেশি মানুষের কাছে আমার প্রোডাক্টটাকে পৌঁছাবো, আমি কিভাবে বেশি বেশি মানুষকে আমার আইটেমগুলো কেনার জন্য তাদেরকে প্রলুব্ধ করব, আমি কিভাবে আমার খরচটাকে কমাবো এবং প্রফিটটাকে বাড়াবো, আমি কিভাবে মানুষকে বেশি বেশি এঙ্গেজ করব যেন তারা বারবার আমাদের কাছে এই আইটেমগুলো প্রোডাক্টগুলো কিনতে আসে। তো এই যে স্ট্র্যাটেজিগুলো ডেভেলপ করার কথা বললাম না, এইটা অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট কীভাবে করবে। তো আমরা একটু তার প্রসেসটা একটু বোঝার চেষ্টা করি। সো যদি আমরা দেখি যে একজন বিজনেস অ্যানালিস্টের ওয়ার্ক ফ্লোটা আসলে কীরকম হবে, সে প্রথমে ডেটা কালেক্ট করবে, অর্থাৎ ডেটা কিন্তু আমার কাছে আছে, আমার কোথায় আছে, সার্ভারে আছে। এখন ওই সার্ভারের ডেটাগুলো বিভিন্নভাবে ডিস্ট্রিবিউটেড আছে, আমি এই সবগুলোকে একত্রিত করলাম এবং এখানে আপনার প্রচুর পরিমাণ প্রতিদিন ডেটা জেনারেট হচ্ছে, লাখ লাখ ডেটা জেনারেট হচ্ছে, কারণ ইউজার ডেটা এখানে আছে, তাদের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আছে, মানে ইউজার কীভাবে কিনছে, কোন আইটেম কিনছে, কোন আইটেমগুলো আমার বেশি বিক্রি হচ্ছে, কোন আইটেমগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, ইনভেন্টরিতে কোন আইটেমগুলো আমার পড়ে আছে, বা কোন আইটেমগুলো খুব দ্রুত 1-2 দিনের মধ্যে আবার রিফিল করতে হচ্ছে, এই ডেটাগুলো কিন্তু আমার কাছে আছে। এই ডেটাগুলো থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইনসাইট বের করতে পারি। এখন ইনসাইট বিষয়টা কি? ইনসাইটটা হচ্ছে যে আমি দেখার চেষ্টা করব যে এই প্রোডাক্টগুলোর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি থাকে না, যেমন ধরেন আমি যদি বলি শ্যাম্পু, তো শ্যাম্পুর মধ্যে মিনি প্যাক আছে, রেগুলার প্যাক আছে, আবার ফ্যামিলি প্যাকও আছে। আবার দেখা যাচ্ছে সাবান, তো সাবান মনে করেন একটা বাসায় 5 জনের একটা ফ্যামিলিতে সাবান মনে করেন মাসে 2টা বা 3টা লাগে। তাহলে এখন কোন ধরনের মানুষ কয়টা করে সাবান কিনতেছে, অথবা কোন প্রোডাক্টগুলো তারা দিনে 2 বার 3 বার করে কিনতেছে, অথবা সপ্তাহে 2-3 বার করে কিনতেছে, এগুলোকে সুন্দর করে আলাদাভাবে গুছিয়ে আনা, এগুলো থেকে ফিল্টার করে বিভিন্ন সর্টিং করে এগুলোকে আলাদা করে নিয়ে আসা, এবং এখান থেকে বিভিন্ন ইনসাইট বের করে আমরা বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কোন প্রোডাক্টগুলো আমার এখানের মধ্যে বেশি চলতেছে, যেগুলো আমার বেশি বেশি মানুষজন কিনতেছে, আর কোন প্রোডাক্টগুলো আসলে কিনতেছে না। এখন এখান থেকে আমরা যখন ডেটাকে অ্যানালাইজ করব, বিভিন্ন ধরনের রিপোর্ট করব এবং ড্যাশবোর্ড বানাবো, তখন গ্রাফ বা চার্টের মাধ্যমে এবং বিভিন্ন ক্যালকুলেশন করে আমরা বোঝার চেষ্টা করব যে আমি কোন ধরনের স্ট্র্যাটেজি নিলে মানুষজন আমার অমুক প্রোডাক্টটা বেশি বেশি কিনতে আসবে, আমি কোন স্ট্র্যাটেজিতে আগালে আগে যদি 10 জন মানুষ আসতো এখন 20 জন মানুষ আসবে, আমি কীভাবে স্ট্র্যাটেজি আগালে মানুষজন আমার প্রোডাক্টগুলো কেনার জন্য অন্য কোথাও না গিয়ে স্বপ্নতে আসবে। তো একজন বিজনেস অ্যানালিস্টের ওয়ার্কফ্লোটা থাকে এরকম যে সে ডেটা কালেকশন থেকে শুরু করে একদম ফাইনাল রিপোর্ট করে ড্যাশবোর্ড করে কি করবে, তার বস বা তার সিনিয়রকে সে দেখাবে যে দেখেন বস, আমি তো এইভাবে ডেটাটা পাইলাম, এখান থেকে এইভাবে অ্যানালাইজ করলাম, করে যেটা বুঝলাম যে আমাদের এই শপের অমুক অমুক স্টোরের মধ্যে এই ধরনের ক্যাটাগরির প্রোডাক্টগুলো বেশি বিক্রি হচ্ছে, অথবা এই প্রোডাক্টগুলো কম বিক্রি হচ্ছে, তাহলে আমরা আমাদের যে প্রোডাক্টগুলো বেশি বিক্রি হচ্ছে ওইটা আরেকটু কীভাবে বাড়ানো যায় সেটা আমরা একটু প্ল্যান করতে পারি, বা যেই প্রোডাক্টগুলো কম বিক্রি হচ্ছে এটাকে আমরা কীভাবে ছাড় দিয়ে ডিসকাউন্টে এনে কিছুটা প্রফিট রেখে আমরা যেন ছেড়ে দিতে পারি। তো এই বিষয়গুলো যখন সে কাজ করবে অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট, তখন সে এই পুরো জিনিসটা থেকে সে আলটিমেটলি কী করবে, যে একজন কোম্পানির এই কোম্পানিটার প্রফিট বাড়ানোর জন্য বা খরচ কমানোর জন্য এবং সিস্টেমটাকে একটু স্মুথ করার জন্য যা যা করা দরকার সেই কাজটা করবে। তো এটা আসলে বেসিক্যালি একজন বিজনেস অ্যানালিস্টের কাজ। এবার আসি যে যদি বিজনেস অ্যানালিস্ট এই কাজগুলো করে তাহলে তার জন্য অবশ্যই সে কিছু সফটওয়্যার বা টুল ইউজ করবে। এবারে যদি আমরা দেখি যে কী ধরনের টুলস, কিছু কমন টুলসের কথা আমরা জানি, এটা মোটামুটি প্রায় সব জায়গাতে ইউজ হয়, যেমন এক্সেল খুবই কমন। তো এখন এক্সেলের পাশাপাশি গুগল শিটটা হচ্ছে অনেক ইউজ হচ্ছে, কারণ ডেটা যেহেতু প্রচুর জমা হচ্ছে এবং ডেটাগুলো সার্ভারে থাকে, সার্ভার থেকে আমরা গুগল শিটের মধ্যে খুব সরাসরি নিয়ে আসতে পারি এবং এখান থেকে আমরা বিভিন্ন অ্যানালাইসিসের কাজ করতে পারি। তার পাশাপাশি আমরা গুগল শিটের সাথে আরেকটাকে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে লুকার। তো লুকার হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট এবং লুকার দিয়ে আমরা কোনো একটা ডেটা থেকে খুব সহজে ইনসাইটগুলো বের করতে পারি বিভিন্ন ফাংশন ইউজ করে। এবং এইটাকে আমরা যখন এটাকে একটা ড্যাশবোর্ডের মাধ্যমে গ্রাফ চার্ট দিয়ে আমরা বুঝাবো, তখন লুকারের পাশাপাশি আমরা এখানে পাওয়ার বিওটা ইউজ করতে পারি, খুবই ইফেক্টিভ এবং খুবই একটা চমৎকার একটা টুল। তার পাশাপাশি যেহেতু আমরা অনেক বিশাল বড় ডেটা নিয়ে কাজ করতেছি এবং এখানে আমাদের সার্ভারের ডেটা থাকে, তো এই সার্ভার ডেটা থেকে ডেটাকে এক্সট্র্যাক্ট করে সেখান থেকে বিভিন্ন সামারি তৈরি করার কাজে আমরা এসকিউএল ইউজ করতে পারি। এছাড়া গুগল অ্যানালিটিক্স এখন বর্তমানে খুব বেশি জনপ্রিয়,
কারণ আমরা যখন এখন অনলাইন বেসিসে বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন আপনার অনলাইন প্ল্যাটফর্ম থেকে যখন ডেটাগুলো পাই, সেই ডেটাগুলো কোথায় জমা হয়? গুগল অ্যানালিটিক্স জমা হয়। এখন গুগলে যখন আমরা জমা হবে তখন ওইখান থেকে আমরা বিভিন্ন ইনফরমেশনগুলো এখান থেকে বের করতে পারি এবং ওখান থেকে আমরা বিভিন্ন ক্যালকুলেশন, বিভিন্ন অ্যানালাইসিস করতে পারি। পাইথনও এখানের মধ্যে ইউজ হয়, বাট সব জায়গাতে ইউজ হয় না, এখন অনেক জায়গাতে ইউজ হচ্ছে না, বাট আরও অনেক জায়গা, কিছু কিছু জায়গায় এখন অলরেডি ইউজ করা শুরু করেছে। তো এই ভিডিওতে আমরা মোটামুটি এইটুকু বুঝলাম যে বিজনেস অ্যানালিস্ট আসলে কারা, তাদের কাজ কি, এবং এই কাজগুলো করতে গিয়ে তারা কী ধরনের টুলস ইউজ করছে। সো আজকের ভিডিওতে আমরা এই পর্যন্ত দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এই বিআই অ্যানালিস্ট টাইপের জবগুলো আসলে কারা দিচ্ছে বা কারা অফার করছে, বাংলাদেশে কোন কোন কোম্পানিগুলো এই জব অফারটা করছে এবং এখানে কোন সেক্টরে কোন ধরনের জবগুলো বেশি চলছে এবং তাদের স্যালারি স্ট্রাকচার কীরকম। এইটা আমরা পরের ভিডিওতে দেখব। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।